শুভ সকাল আমার দর্শক বন্ধুরা। আজ বাজার থেকে ছোট ছোট পার্শে মাছ কিনে এনেছে। আমি বলেছিলাম ট্যাংরা মাছ আনতে, ভালো ট্যাংরা পাইনি বলে ছোট পার্শে নিয়ে এসছে। এটা আমি আজ পেঁয়াজ কলি দিয়ে রান্না করব। এবং প্রথমে যেটা করেছি, আমি ভালো করে বাজার থেকে আনার পর ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, কারণ পার্শে মাছের পেটের মধ্যে একটা ছোট্ট সুপুরির মতো থাকে, সেটা ভালো করে পরিষ্কার করে ফেলে দিতে হয়। এখানে আমি লঙ্কা, হলুদ আর লবণ নিয়েছি, সেটা আমার মাখিয়ে রেখে দেব। রেখে দিয়ে আমি হাতের অন্যান্য কাজ সারবো। আমার অন্য কাজ সারা হয়ে গেলে তারপর মাছের দিকে যাব। মাছটা যেহেতু নিরামিষ রান্নাগুলো আগে করে নিয়ে তারপরে মাছ করি। আর আমি নিজে হাতে সব পরিষ্কার করি বলে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেই জন্য আমি কী করি, আগে নিরামিষ রান্না করে তারপরে আঁশের দিকে যাই, তাহলে বাসনপত্র আমার একটু কম হয় আর কি। তাহলে বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আমি কীভাবে পার্শে মাছটা আজ রান্না করি। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। মাছ তো আগে থাকি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম জানেন, তো একবার অল্প অল্প করে মাছ ভেজে নেব। এবং পার্শে মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, যেহেতু ছোটো সেই আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমার দুবার নিলেই ভাজাটা হয়ে যাবে। তেল খুব গরম হয়ে গেছে বুঝতেই পারছি, যার জন্য মাছগুলো দেখুন এখনই উল্টে দেওয়া যাচ্ছে, সাথে সাথে দিয়ে সাথে সাথেই উল্টে দেওয়া যাচ্ছে। তেল ওই জন্যে সবসময় মাছের তেল ভালোভাবে গরম করতে হয়। একমাত্র জিওল মাছ অর্থাৎ শোল, ল্যাটা, শিং, মাগুর, এর জন্য তেল খুব কম দিতে হয়। মানে ধরুন 1 পলা 2 পলা তেল দিয়ে আর তেলটাকে চাপা দিয়ে অল্প তেলে ভাজতে হয়, তাহলে কিন্তু বেশি ছেটকায় না। আর মাছের গায়ে একটু চিড় দিয়ে দিতে হয়, বিশেষ করে কই মাছের তো পিঠে চিড় দিয়েই দিতে হয় এবং অল্প তেলে ভাজতে হয়। জিওল মাছের কিন্তু খুব ফাটে এবং বেশি তেল দিলে তো আর কথাই নেই। তাহলে মাছটাকে সব কটাই ভেজে নিয়ে চলে আসি। বেশি ভিডিও দীর্ঘ করতে চাইছি না। আমি এক খোলা ভেজে তুলে নিয়েছি। দেখুন একটা মাছ আমার ভেঙে যায়নি, কত সুন্দর গোটা গোটা। আর এটাও তাই, দিয়ে দিয়েছি গরম তেলে, দিয়ে সেটাকে উল্টে দেবো, দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে আর মাছগুলো আমি ফিরে আসছি। মাছগুলোর জন্যে কেটে রেখেছি সরু সরু করে আলু আর পেঁয়াজ কলি, ধনে পাতা, টমেটো কুচিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা দেবো একটা, পেঁয়াজ কলির সাথে কাঁচা লঙ্কাটা মিশে যায় অনেক সময়, তো ওর যদি মুখে পড়ে তো তাহলে ঝালটা কমই খায়, বেশি ঝাল খেতে পারে না, অসুবিধে হয়ে যায়, তাও দেবো। কারণ পেঁয়াজ কলিগুলো আমি একটু দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু ভাজার মতো, খুব ছোটো কাটিনি। আর এখন বাজারে খুব সুন্দর পেঁয়াজ কলি এসেছে, দেখলেই মনে হয় কিছু না কিছু বানাই। তাহলে মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করে নেব এবং এটা একটু তেল বেশি লাগে, এই জন্য বেশি তেলেই করব। আলুটা খুব সরু সরু করে কেটে নিয়েছি, খানিকটা আলু ভাজা, মোটা আলু ভাজা দিয়ে কাটি আমরা, সেইভাবে কেটে নিয়েছি। একটাই আলু দিয়েছি। এর সাথে সাথে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো, কারণ পেঁয়াজগুলোকেও খুব আমি ভালো করে ভেজে নেব, সেই জন্যে আগে থাকতেই দিচ্ছি। নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে রান্না করলে রান্নাটা স্বাদও ভালো হয়, পুষ্টিগুণও ভালো থাকে এবং তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আবার ওদিকে গ্যাসও কম করে। দিন দিন গ্যাস সিলিন্ডারের যে দাম, প্রায় 1000 টাকার কাছে গ্যাস, তো সেখানে আমরা যদি না বুঝে শুনে চলি তাহলে তো পেরে ওঠা দেয়, তাই ঢাকাটা দিয়েই দিলাম। পেঁয়াজ কলি আর আলু আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। আলুটাও প্রায় নরম হয়েছে, এই সময় আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো।
যে যার স্বাদ অনুযায়ী। তবে মাছ তো নুন দিয়ে ভাজা হচ্ছে, আর এটা তো রসটা খুব সামান্য রাখা হবে, একটু শুকনো শুকনো করা হবে, তাই সেই অনুযায়ী নুনটা আমি কমই দিলাম। বেশিটা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু লালচে রেখে দিয়েছি যাতে বুঝতে অসুবিধা না হয়। নুন যেহেতু দিয়েছি টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এবার মশলাগুলো দেব। মশলার মধ্যে এখানে লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো নিয়েছি, একটু আদা বাটা আর সর্ষে বাটা। এটাকে আমি জাস্ট একটু জল দিয়ে ধুয়ে নেব, তাহলে মশলাটা, যেহেতু সর্ষেও আছে এর সাথে, সর্ষে পোস্ত বাটা একসাথে আছে, তো সেটা জল দিয়ে না করলে পুরো যাওয়ার সম্ভাবনা আছে। আর সর্ষেটা বেশি ভালো কষাতেও লাগে না, আর আদাটা অল্প দিয়েছি বলে একসাথেই আমি নিয়ে নিলাম, আলাদাভাবে আর দিলাম না। এদিকে আমার টমেটো প্রায় নরম হয়ে গেছে, এটা দিয়ে কষিয়ে নাও। আমার এই ভাগ্নির আসামের শ্বশুরবাড়ি বঙ্গাইগাঁও, আসামের বঙ্গাইগাঁও। তো আমরা কনেযাত্রী গিয়েছিলাম বৌভাতে। কনেযাত্রী গিয়ে যেদিন আমরা পৌঁছেছিলাম, মানে আমরা তো আগেই পৌঁছেছি, তো সকালে তো ট্যাংরা মাছের একটা রেসিপি করেছিল, ভীষণ সুন্দর, পেঁয়াজ কলি দিয়ে, এবং গিয়ে দেখেছি সব কিন্তু মহিলারাই রান্না করেছে। বিকেলে রাত্রের খাবার ক্যাটারারকে দিয়েছিল ঠিকই, দুপুরে যারা রান্না করেছিল তারা সব মহিলা। ভীষণ সুন্দর রান্না করেছিল, প্রতিটা মাছ আর মাছ করেছিল, 3-4 রকম মাছই করেছিল। এবং ট্যাংরা মাছটা এত সুন্দর করেছিল, আমি আজও, ওর বিয়ে হয়েছে 17 সালে, মানে 7 বছর হয়ে গেল, এখনও ভুলতে পারি না বৌভাতের কথাটা। টমেটো দেখছেন একেবারেই গলে গেছে, কারণ ভীষণ নরম টমেটো। এখন এর টমেটো তো নতুন টমেটো, জানি না কতটা নতুন, মানে গাছ থেকে এনে করছে নাকি আগে টমেটো হিমঘর থেকে বার করে হচ্ছে। যাই হোক, টমেটোটা নরম হয়ে গেছে। আচ্ছা, এখানে বলি, পেঁয়াজ কলি দিয়ে যে পার্শে মাছ বা ট্যাংরা মাছ কিংবা পুঁটি মাছ যাই কোনো, একটু চিনি দেবেন, তাতে কি আর সর্ষের যেমন তিতকুটে ভাবটাও চলে যাবে, টেস্টটা ভীষণ সুন্দর হবে। মাছেতে আমরা চিনি দিই না ঠিকই, কিন্তু কিছু কিছু রেসিপিতে একটু চিনি দিতে লাগে। মাছের ডালনায় কিংবা পেঁয়াজ কলি দিয়ে এই রেসিপিটা করলে একটু সামান্য চিনি দেবেন, তাতে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো অল্প একটু সামান্য জল দেবো, আলুটা সেদ্ধ হবে এবং মাছটা ওর সাথে একটু রসটা টানবে, সেই জন্য অল্প একটু জল দিয়ে দেবো আমি। ব্যাস, আর দেবো না, এই অল্প জলই দিলাম, দিয়ে কী করবো, ঢাকাটা। আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে, জলটা কমই দিয়েছি এবং জলটা এখনও আছে, আর একটু আলুটা সেদ্ধ হবে, তো এই সময় আমি ওপর থেকে আরও একটু তেল দিয়ে দিলাম, মানে 1 চামচ, বেশি না, 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা নামাবার সময় দিতে পারেন, কিন্তু আমি আগেই দিয়ে দিলাম একটু। এবার খানিকটা ধনেপাতা কুচি আমি এখনই দিলাম, আর খানিকটা ধনেপাতা কুচি আমি নামিয়ে দেব। ঝোল আমার অনেকটা কমে এসছে, সেই জন্য এই সময় মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। আর মাছটা একটু সেদ্ধ হবে, অল্প কড়া করে ভেজেছি। যেহেতু অল্প জলে রান্না করছি আমি, তাই বারবার চাপা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ কলি পার্শে। তো ধনেপাতা যেটুকু ছিল দিয়ে দিলাম, দেখছেন আমার রস একদম মরে গেছে। ঠিক এই সময় আমি এটাকে নামিয়ে নেব। ঠিক এরকম শুকনো শুকনো করবেন, এবং গরম ভাতের সাথে
ভীষণ সুন্দর খেতে হয় এইভাবে করে। তাহলে দেখলেন কত সহজে এবং সামান্য জল দিয়ে তৈরি হয়ে গেল পেঁয়াজ কলি পার্সে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।